দেখো তো তোমাদের যে সকালবেলা যে ঘরটা শেয়ার করেছিলাম সেটা এই ঘরটা কিনা দেখো, সমস্ত কিছু কমপ্লিট সব করে নিয়েছি সকাল থেকে উঠে। বাবান এখন উঠে ওই তো গামছা রেখে দিলাম, ওই তো তোকে বলেও তো দিলাম, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এ দেখো ঘরটা কি অবস্থা হয়েছিল এই 3-4 দিনের বৃষ্টিতে। বুলিকে দেখো, বুলির কথা আর বলে কাজ নেই। এই দেখো তাকিয়ে আছে, ক্যামেরা অন করলেই বাসন তো আগেই মাজা ছিল। আর এই যে পড়ে গেছে বাবান, কল চালিয়েছিস পড়ে গেছে, সেগুলো তো ওই যে কল চালিয়েছিলে পড়ে গেছে, তুলে সব সুন্দর করে রাখ। সব জল ঝরাতে দিয়েছি, ওগুলো মেলবো। আর যেগুলো আমি জানি একসাথে হবে না, যেগুলো ধরো ভালো রং টং ধরে যাবে সেগুলো আর মেলে দিয়েছি কেচে। এই যে কিছু কিছু জিনিস মেলে দিয়েছি, পা মোছা ওগুলো মেলে দিয়েছি সব। চারিদিকে দেখেছো ছাদে টাদে সবাই মেলেছে। কী করবে, সবাই বৃষ্টিতে পুরো ক্ষিপ্ত হয়ে গেছিলো কটা দিন, সবাই ঘর ঝেড়ে পুছে একদম পরিষ্কার করেছে। দেখো তো এরকম দেখেছিলে ঘরটা, বৃষ্টিতে ঘরটা যেন মনে হয় আঠা আঠা হয়ে গেছিলো। না চলো এবার ব্রেকফাস্ট রেডি করব। আজকে যে তোমাদের সামনে আসবো তার কোনো সময় পাচ্ছি না, মানে কাজের পরে ব্রেকফাস্ট রেডি করা। আসছি, ব্রেকফাস্টটা দিয়ে দিই তোমাদের দাদাভাইকে, তারপর আসছি তোমাদের সামনে, ঠিক আছে? একটু সময় পাচ্ছি না আজকে। এই রেডি হলো তোমাদের দাদা টিফিন, এর জন্য সামনে আসতে পারছিলাম না। লুচি করেছি আর হচ্ছে তরকারি, এই যে ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। তো মিষ্টি দিতাম, বাট আজ মিষ্টি তো দেওয়া যাবে না দাদাকে, এর জন্যে। ঠিক আছে, তো চলো দাদাভাইয়ের টিফিনটা আগে গুছিয়ে দিই। আজকে কেন লুচি করেছি, কি বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো সবার আগে খাবারটা গুছিয়ে দিই। এবার দিয়ে দেবো বাবানকে, কারণ হচ্ছে বাবান আবার তরকারি খায় না, কোনো কিচ্ছু খাবে না, ও শুধু শুধু খাবে। আমার জন্যই একটা রাখলাম, কারণ হচ্ছে তোমরা অনেক বন্ধুরা জানো আমি তেলের জিনিস একদম পছন্দ করি না। নিচে বসে খাও, নয় ডাইনিংয়ে যাও। আর কিছু দেবো, তরকারি দেবো? ও খাবেই না হারিদিস। তো চলো পরে গুড মর্নিং, এতক্ষণ পর তোমাদের সামনে আসা আমার সময় হলো। তো চলো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক আনন্দ করো, সবাই সেফলি করো, এটাই বলি। আর এখন বাজে ঘড়িতে 10টা 10। তো সমস্ত কাজ দেখতে পেয়েছো, আজকে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম। আচ্ছা এবার আসি, যারা জানে না সেটা হচ্ছে আলাদা কথা, যারা জানে তো তারা অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং উইশ করেছে, যেভাবেই বলো। তো যারা জানে না সেটা হচ্ছে পরের কথা, এই অধমের আজকে জন্মদিন। তো যারা জানে না সেটা হচ্ছে পরে তারা জানতে পারবে, নিশ্চয়ই তারা উইশ করবে ভিডিও দেখার পরে। যারা জানে তারা আমাকে কালকে রাত্রি 12টার পর থেকে জানিয়েছে, তাদের ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই এবং বড়োদেরকে আমি প্রণাম জানাই যে আমাকে এইভাবে আমার দিনটা মনে রাখার জন্যে, আমাকে হুইশ করার জন্য, আমাকে আশীর্বাদ করার জন্যে। অনেক দিদি আছে, কাকিমা আছে, তারা আমাকে রাতে হুইশ করেছে, সকালবেলা ফোন করেছে, নীলিমা কী করছো, কেমন আছো, এমনভাবে আনন্দ করো। একদম ঠিক তাই, তোমাদের আশীর্বাদটা খুব প্রয়োজন এবং আমি মানুষ হিসাবে যেন অনেক বড় হতে পারি, আমি এটাই বলি সবসময়। তো আমার মাও আমাকে ফোন করেছে, সেও তাই। এটা প্রত্যেকটা মায়ের কাছে একটা বড় অ্যাচিভ, যে আজকের দিনটা এলে পরে আমার মায়ের খুব মনে পড়ে, মায়ের ফার্স্ট প্রেগনেন্সির ব্যাপার মা শেয়ার করে, আমারও ভালো লাগে। এই তো চলো, আমি নিজেও মা হয়েছি, আমার 2 সন্তানের জন্মদিনে তখন আমারও মনে পড়ে খুব, বিশেষ করে আমার ডোডোর জন্মদিনের দিন তো আমার খুব মনে পড়ে। ফার্স্ট মা হওয়ার যে এক্সপ্রেশনটা, ওটা বোধহয় কাউকে সাথে যতই শেয়ার করো তত ওটা পুরনো হয় না, এরকম ব্যাপার। তো চলো তোমাদেরকে দেখিয়েছি, রোজ যেরকম কাজ করি আজকেও কিন্তু কাজ করেছি, সমস্ত কিছু করেছি। আমি প্রত্যেকটা মেয়ের কাছে এটাই মেসেজ দিতে চাই যে কাজ করো, নিজেকে নিয়ে ভাবা যায়, নিজেকে নিয়ে নিজে ভাবো। বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি, এগুলো ভাবলে কি বলে তো দিনটার ফিরে পাবে না।
এগুলোর মধ্যে আনন্দ। ছোট 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 জিনিস কী হয়, আনন্দ করলে তোমার বেঁচে থাকার ইচ্ছাটা বেড়ে যায়, এটা আমার মনে হয় পার্সোনালি। তো কে আমার 10জন লোক খাওয়াতে হবে বা 10জনকে নিয়ে আনন্দ করতে হবে এরকম কোনো ব্যাপারে নিজেকে নিয়ে নিজেকে আনন্দ করা ভালো লাগে, আমার এটা মনে হয়। আমি কিন্তু তাই করি। আমার মেয়েদেরও জন্মদিন এই ভিডিওতে মানে চ্যানেলে শেয়ার করা আছে। যারা নতুন এসছো তারা হয়তো দেখোনি, নিশ্চয়ই দেওয়া আছে, দেখো। তো আমাদের সবাইকে আবার বলি থ্যাংক ইউ সো মাচ আমাকে বার্থডেতে উইশ করার জন্য এবং আমাকে আশীর্বাদ করার জন্য। বড় দিদি এবং কাকিমাদেরকে আমি আবারও প্রণাম জানাই, শত কোটি প্রণাম জানাই, যে আমাকে খুব ক্লোজ থেকে তারা খুব ভালোবাসে এবং মন খুলে তারা আমাকে আশীর্বাদ করেছে। আমি খুব খুশি হয়েছি দিদি এবং 2জন কাকিমা আছে, আমি খুব খুশি হয়েছি। আর ছোট বোন ভাই বোন যারা করেছো তাদের তো অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য। ঠিক আছে, লাভ ইউ অল সবাইকে। তো চলো, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে ঘরে কোনো রান্না বান্না হবে না, দাদা স্ট্রিক্ট বারণ আছে। টিফিনটা বলেছিল, বারণ করেছিল, ওটা আমি নিজে দিয়ে করেছি যে না টিফিনটা আমি করব ঘরেতে, তোমরা খেয়েও, ওটা একটা ভালো লাগবে। আর পায়েসটা করতে হবে, যেহেতু প্রত্যেক বছর আমার বড় মেয়ে পায়েস করে। তো তোমরা সবাই জানো আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আজকে ও গাড়ির পুজো দিতে যাবে, ওর গাড়ি। তো আর বিয়ে হয়ে গেলে মেয়েরা প্রত্যেকে আমরা জানি, কিন্তু তার ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠে না, কারণ ওরও সংসার আছে, ওরও অনেক কিছু বাধ্যবাধকতা আছে। তো ও পুজো দিতে যাবে, ও এবছর পারবে না, এবছর আমি পায়েস রান্না করব। মেয়ে আসবে, একটু পরে আসবে ও আমার কাছে, যদি পারি শেয়ার করবো, নাহলে শেয়ার করতে পারবো না। তোমাদের দাদা কেক নিয়ে এসছে, সেটাও শেয়ার করব। তো চলো, সবটাই আস্তে আস্তে, কেমন? তো চলো দেখতে থাকো। কোনটা? ওটা নেমে যাবে, ওটা যেই একটু নেতা মতো হয়ে যাবে দিয়েই নেমে যাবে। মুড চেঞ্জ হবে, সোজা করে আমনাকে নিয়ে যাবো, কাজটাই চলে যাবে। কাজ তো একবার মিটিয়ে ফেলেছিস, বল গাড়ির পুজোটা তুই মিটিয়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, সাহারে ধরতেই হবে। এই মেঘলা করছে, এই রোদ উঠছে। ডোডো এলো, দেখলে? ডোডোকে আবার শাড়ি চেঞ্জ করে শাড়ি পরিয়ে পাঠালাম, আমার একটা শাড়ি। আর কিছু জিনিস তুলে নিয়ে এসছি, চলো। অনেক কাজ সেরেছে, ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে বসিয়েছি শুধু পায়েস, তোমাদের দাদা বারেবার বলেছে, এই যে পায়েস বসিয়েছি। ঠিক আছে, চলো। আমুল দুধ দিয়ে করবো পায়েসটা। কোথায় দুধ? এই যে আমুল দুধের পায়েসই করি আমি, এমনি গরুর দুধ বলো এ বলো আমি করি না। এই যে, তো চলো। আর এখানে এই যে শাড়িটা পরে এসেছিলো ডোডো, এটা একদম তেনা হয়ে গেছে, এটা না যত চেষ্টাই করি ভালো মতো পরানো হবে না ওর জন্যে। আর এই যে এগুলো তুলে নিয়ে এসে এগুলো ভাজ করবো। আর এটা তো প্রীতম দিয়েছে, দেখলে তোমরা, আমার জামাই আমাকে দিয়েছে বার্থডেতে গিফট। এটা রাখবো ঠিক করে, ফুলদানিটা নাবাতে হবে আমার। ঠিক আছে, তো চলো আমি এগুলো ভাজ করে নিই। ফ্যানের প্রচণ্ড আওয়াজ হবে, শুনতে পাবে না কিছু। অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই আমার চোখে অ্যালার্জি শুরু হয়ে গেছে, চোখ চুলকাচ্ছে আর জল পড়ছে। যাই হোক, অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে গুড আফটারনুন। চলো আমি রেডি হয়ে নিয়েছি, আমরা কোথায় খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার মধ্যে দিয়েও ডোডোকে মিস করছি, কিছু করার নেই। সন্তান বড় হলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা জীবন হয়, তাই তো? ডোডো এসেছিলো, তোমরা দেখেছো, ডোডো গেছে পুজো দিতে, সেটাও তোমরা দেখেছো। ঠিক আছে, ও এখন একটু ঘুরবে টুরবে, এটাই স্বাভাবিক, নতুন নতুন বিয়ে হয়েছে তো ওর জন্যে। তো চলো আমরা আমাদের মতো আনন্দ করি। দেখো চোখটা চুলকে চুলকে আমার কী অবস্থা হচ্ছে, চোখটা পুরো কালো হয়ে যাচ্ছে আমার। তার মধ্যে আরও কাজল পড়েছে, তার জন্য আরও বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বললাম, কাজল পড়েছে তার মধ্যে, ওর জন্য আরও বেশি হচ্ছে। তো চলো, তার মধ্যে মেঘলা মেঘলা করেছে, হালকা ফুলকা মেঘলা খুঁজতে করেছে, তা না। এই তো, আর বাবার হচ্ছে উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, তো চলো যেখানে যাব তোমাদের সাথে শেয়ার হবে। এই এটা পড়বো, শেয়ার করবো, সব করবো যতটা যা সম্ভব। তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে, এই যে। তো চলো, ভেবেছিলাম পরবো শাড়ি, এই কুর্তিটা হচ্ছে ডোডো দিয়েছে আমাকে। ডোডো দুটো কুর্তি দিয়েছে, একটা হচ্ছে পুজো উপলক্ষে, একটা হচ্ছে বার্থডে উপলক্ষে। তো এই কুর্তিটা আজকে আমি পরলাম, এটা যে ডোডোর দাও। তোমাদের দাদাভাই যেগুলো দিয়েছে ওগুলো ফিটিংস করাতে হবে, নাহলে পরা যাবে না। তোমাদের দাদাভাইও দিয়েছে, দেখাবো, সবটাই দেখাবো, বাড়িতে ফিরে এসে দেখাবো দরকার হয়। এই যে খেতে পেয়েছো। তো চলো বাবা, আমি তাকাতে পারছি না, সাদা পেয়েছো। আচ্ছা, তো চলো, তাই না? এতগুলো বছর ডোডো আমার সাথে ছিল, তো
মনটা খারাপ লাগছে, ওই যে বললাম মন খারাপ করলো। আমি থাকতে কিসের চিন্তা, যতই থাকুক প্রথম সন্তান, তার প্রতি একটা অ্যাট্রাকশনটা মা বাবার বেশিই থাকে। তো আমারও তাই, এরকম আলাদা কিছু না। কিন্তু তাহলেও আমি একদিকে খুশি যে ওর সাথে পরে এসে করবে। চলো, তুমি যা তাড়া দিয়েছো, ও যাকে ভালোবেসে তার সাথে আছে, এটা একটা ভেবে খুব খুশি আমি। তো চলো। বাবান বসে আছে, বাবানের থালা দেয়নি। কি খাচ্ছে তুমি? এটা বিরিয়ানি? ওরা রুচি নেই বিরিয়ানি। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। সেটা হচ্ছে আমি এসছি নেমন্তন্ন বাড়ির থেকে অনেকক্ষণ আগে, দিয়ে আমি ফোনের কাজ করলাম, বাবানকে দিয়ে সন্ধ্যা দেওয়া করালাম, ঠিক আছে। ওর জন্য তোমাদের সামনে আসতে একটু লেট হয়ে গেল। তারপর ডোডোর সাথে একটু কথা বললাম, ঠিক আছে, পারলাম। মায়ের সাথে কথা বললাম, আজকে সকাল থেকে মায়ের সাথে একবারই কথা ছিল, তারপর আর কথা হয়নি, কারণ মায়ের ফোনটা ডিস্টার্ব করছিল, ওর জন্যে। এখন আমি বার্থডে গার্ল, আমি এগুলোকে সব ভাজ করে নেবো, ঠিক আছে। কালকে সোমবার, বার্থডে গার্ল হলে উড়ে 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 বেড়ালে হবে না, কারণ তার সাথে সাথে আমি হাউসওয়াইফ, তার সাথে সাথে আমি মা। সকাল হলে আমার ছোটো মেয়ের স্কুল আছে, এটা ভুললে চলবে না। আনন্দ করতে করতে মেয়ের প্রাইভেট আছে, মেয়ের পরীক্ষা আছে, সমস্ত কিছু মাথায় রাখতে হবে, তাই তো। ওই বার্থডে বলে উড়ে 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 বেড়ালে চলবে না। তো চলো কাজগুলো সেরে নিই, ডোডো আসার কথা আছে, ডোডো এলে ডোডোর সাথে দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। বিড়িটাই ধরাতে শিখেছে, আদার্স কিছু ধরাতে পারলো না। একটা মোমবাতি দিয়ে মিডিলে দিতে হয়। কত মিডিলে দিতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নীলি, হ্যাপি বার্থডে টু ইউ, ডিয়ার নীলিমা। একদম ডিরেক্ট, ডিয়ার নীলিমা। এটা হিলারিয়াস ছিল। মাটা পুরো বলছে ডিয়ার নীলিমা। আপা আচ্ছা বাবা খাই দাও। কোনো চলায়, কোনো চলায়। করি মাছটা খাই দাও সবাই। আর একটু তোমার খাই দিই। দাঁড়া একটু খাওয়া হয়নি। আচ্ছা দাঁড়া করছি। Smoke, smoke.
বাবার লাগবে আমার গেঞ্জি পরিস এখানে এসেও কাজ না ঠিক আছে চলে এলাম ডোডো গেল বাড়িতে ও থাকলো না ওর বাড়িতে এখন অ্যাকোরিয়াম নিয়েছে একটা ওই মাছ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর আর ওর জামাই মানুষের প্রীতমের মাথা খারাপ হয়ে যাচ্ছে মাছ আছে মা মাছ আছে আমি বলছি ঠিক আছে বললাম থাকো আজকে বললো না মা থাকবো না কালকে সকালে অফিস আছে এই তো ওরা চলে গেল ওদেরকে প্যাক করে দিলাম কেক পায়েস সব প্যাক করে দিলাম কারণ খেয়ে উঠতে পারিনি কারণ যেহেতু বলেছিল রাত্রে মা খাবো ওগুলো খেলে আর খেতে পারবো না তোর জন্য পাঠিয়ে দিলাম আমি কেক পায়েস মিষ্টি না কেক আর পায়েস শাশুড়ি বাড়িতেও পাঠিয়ে দিয়েছি জায়ের ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্যে দিয়ে জায়ের ছেলে মেয়েকেও পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ফুল দমে সাউন্ড দিয়ে আমার শর্টস দেখছে গান ঢুকে যাবে না ভিডিওটার মধ্যে ও ফুল দমে প্রত্যেক দিন রাত্রিবেলা এসে আমার শর্টগুলো দেখে সে দেখুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার তো ভিডিওটার মধ্যে গান ঢুকবে কপিরাইট দিয়ে দেবে তো চলো আজকের দিনটা আমি খুব ভালোভাবে মেয়েদের সাথে জামাইয়ের সাথে আনন্দ করেছি ঠাকুরকে ডাকি এই আনন্দটা যেন আমার জন্য রাখে আমার কিছু চাওয়ারও নেই আর বিশাল কিছু পাওয়ারও নেই আমি ছোট্টতেই খুব খুশি এবং মেয়ে স্বামী এদের নিয়ে আমি থাকতে চাই আমি খুব ভালো আছি এইভাবে আমার দিনগুলো যেন কেটে যায় চলো আজকের মধ্যে আসি আর যাদেরকে আবারও বলছি যারা আমাকে উইশ করেছো এখনও পর্যন্ত আর যারা পরেও করবে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ অল ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই কেমন তো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ ইউ অল সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ ইউ অল